ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে একটা নিরামিষ সবজির রেসিপি শেয়ার করছি। এখানে দেখো আমি কাঁঠালের দানা সিদ্ধ করে রেখেছি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, ঝিঙা, বরবটি আর পটল কেটে রেখেছি। এটা দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এই সবজিগুলোর মধ্যে থেকে আমি এই সবজিটাকে আলাদা করে নেব। ঝিঙা, বরবটি আর সিদ্ধ করে রাখা কাঁঠালের দানা, এটাকে আমি পরে দেব। এবারে কড়াইয়ের তেলের মধ্যে পটল, মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা দিয়ে একটু ভেজে নেব। এই সবজিটা একটু ভেজে নিতে হবে। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি সবজি দিয়ে দেবো। এটা একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই যে ঢাকা খুলে নিয়েছি, যে দেখো একটু সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ঝিঙা আর বরবটি দিয়ে দেব। এই দুটো সবজি দিয়ে একটু কষিয়ে নেব। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া আর একটু চিনি দিয়ে দেব। যেহেতু রান্নাটা নিরামিষ তার জন্য একটু চিনি দিচ্ছি। আবার আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে এটা ঢেকে রেখেছি, আবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের দানা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, আদা আর রাঁধুনির পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবারে এই সব কিছুকে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরকম একটুখানি কষিয়ে নিতে হবে। এই যে এটাকে একটুখানি ভালোভাবে কষিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখো জল শুকিয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো এটা দেখতেও ভালো আর রান্না করাটাও খুব সহজে হয়ে যায়। নতুন পুরানো রেসিপি পেতে সানডে রেসিপি